আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অনন্যা রুমে এসে চুপটি করে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করছে, তবুও আহিয়ানের খবর নেই। অনেকক্ষণ পর আহিয়ান রুমে এসে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল, আর অনন্যা ঘুমের ভান ধরে আহিয়ানের উপর দিয়ে হাত তুলে দিল। ঘুমের মধ্যে আছো বলে ভুল করে আমার উপর হাত দিয়েছ। অনন্যার হাতটা সরিয়ে দিল আহিয়ান। অনন্যা আবার হাত দিল আহিয়ানের উপর, আর আহিয়ান সরিয়ে দিচ্ছে। বেশ কয়েকবার হাত সরিয়ে দিতেই অনন্যা আহিয়ানকে টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়। শক্ত করে আহিয়ানকে জড়িয়ে ধরে আহিয়ানের উপর পা তুলে দিয়ে আরাম করে শুয়ে পড়ে। আহিয়ান বেচারা কি আর করবে, অনন্যার কাছে হার মেনে চুপ করে মুখটা গোমড়া করেই শুয়ে রইল। আর অনন্যা মনে মনে মিটিমিটি হাসছে। সকালে অনন্যা আহিয়ানকে গুড মর্নিং কিস করে ফ্রেশ হতে চলে গেল, আর আহিয়ান গালে হাত দিয়ে ভ্যাবলা ক্লান্তের মতো তাকিয়ে রইল। অনন্যা ফ্রেশ হয়ে রুমে আসতেই আহিয়ান চোখ বন্ধ করে ফেলে। জেগে জেগে আর ঘুমাতে হবে না, উঠেন ফ্রেশ হয়ে আসেন। আমি জেগে আছি জেনেও কিস করলো? হ্যাঁ করেছি তো। কিসের তো? কিছু না। আহিয়ান খুশির ঠেলায় ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে চেঞ্জ করতে গিয়ে পড়ল এক মহা মুসিবতে, কারণ ওয়াশরুমে ড্রেস কিংবা টাওয়েল কিছুই নিয়ে যায়নি। অনন্যা, আমার ড্রেসগুলো দাও তো, নিয়ে আসতে ভুলে গিয়েছি। এখন তো মনে পড়েছে, তো নিজে এসে নিয়ে যান। তাড়াতাড়ি দাও বলছি। ও হ্যালো, জোর দেখাচ্ছেন কাকে? এভাবে বললে সারা জীবনও পাবেন না। দিবে না তাই তো? ওকে, যেভাবে আছি সেভাবে কিন্তু রুমে আসবো। যেভাবে মানে? আপনি কি জামা কাপড় সব খুলে ফেলেছেন? তাতেও আমার সমস্যা নেই, আসতে পারেন। শাট আপ, কি সব বাজে কথা বলছো? কাপড়গুলো দাও বলছি। অর্ডার নয়, রিকোয়েস্ট করে বলেন, তাহলেই দিব। আহিয়ান চৌধুরী কাউকে রিকোয়েস্ট করে না, যেটা চাই সেটা যে কোনো মূল্যে নিজের করেই ছাড়ে। আচ্ছা তাহলে নিজে নিয়ে নিন। এই মেয়ের তো বড্ড সাহস বেড়ে গিয়েছে, আমার সাথে তর্ক করছে। ভাবা যায় এই মেয়ের লজ্জা নাও করতে পারে। আমার তো লজ্জা বলতে বস্তুটা আছে, আমি কিভাবে এইভাবে ওর সামনে যাব? আচ্ছা ঠিক আছে অনন্যা, আমার কাপড়গুলো দাও তো। আর একটু ভালো করে বলেন, ভালো হাজবেন্ডের মতো করে। অনন্যা সোনা, আমার হবু বাচ্চার মা, আমার কাপড়গুলো দাও তো লক্ষ্মীটি। এভাবে বলবেন, নেক্সট টাইম যেন ভুল না হয়। আহিয়ানের হাতে কাপড়গুলো ধরিয়ে দিতে দিতে কথাগুলো বলল অনন্যা। আমি তো তোমাকে আমার রাজ্যে রানী করে রাখতে চেয়েছিলাম। ব্রেকফাস্ট করে অনন্যা আর আহিয়ান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজ অনন্যা অনেকটা খুশি, হালকা একটু সেজেছেও, দেখতে মাশাআল্লাহ সুন্দর লাগছে। আহিয়ান তো বারবার অনন্যার দিকে তাকাচ্ছে। কিছু পথ যেতেই অনন্যা রাস্তার পাশে কিছু একটা দেখে আহিয়ানকে গাড়ি থামাতে বলে। অনন্যার কথা মতো আহিয়ান রাস্তার সাইডে গাড়ি ব্রেক করে। গাড়ি ব্রেক করতেই অনন্যা কিছু না বলে বেরিয়ে যায়। ঘটনা এত দ্রুত ঘটে আহিয়ান কিছু বোঝার সময় পায় না। আহিয়ান গাড়ি থেকে নামতে নামতে অনন্যা চোখের আড়াল হয়ে যায়। আহিয়ান গাড়িতে হেলান দিয়ে অনন্যার জন্য অপেক্ষা করতে থাকে। 5 মিনিট পর অনন্যা ফিরে আসে, মুখটা গম্ভীর করে। কি হয়েছে অনন্যা, তোমার মুখটা এমন লাগছে কেন? অনন্যা আহিয়ানকে পাশ কাটিয়ে গাড়িতে বসে। আহিয়ানও গাড়িতে গিয়ে ড্রাইভ করতে লাগে। বলবে তো কি হয়েছে? আহান? হোয়াট? হ্যাঁ, ওর থেকে আমার কিছু প্রশ্নের উত্তর জানার আছে। ওকে দেখতে পেয়েও ধরতে পারলাম না, এত করে ডাকলাম শুনলও না। এখনো তুমি আহানের পিছনে ছুটছো, বাট হোয়াই? আমার দোষটা কি ছিল সেটা জানার জন্য। কথা বলতে বলতে অফিসে পৌঁছে যায়। আহিয়ান রেগে জোরে গাড়ি ব্রেক করে। অনন্যা আহিয়ানের দিকে তাকিয়ে বুঝতে পারে আহিয়ান রেগে গেছে। আহানের কথা শুনে অফিসে সারাদিন আহিয়ান অনন্যার সাথে কথা বলেনি, দোলার সাথে হেসে হেসে কথা বলছে অনন্যাকে দেখিয়ে দেখিয়ে। কিন্তু অনন্যার তাতে কিছু এসে যায় না, কারণ আহিয়ান এসব অনন্যার সাথে রাগ করে করছে। লাঞ্চ টাইমে অনন্যা হাতে খাবার নিয়ে আহিয়ানের কেবিনে গেল। অনন্যাকে দেখে একবার অনন্যার দিকে তাকিয়ে যথারীতি ফাইলে মুখ গুছল আহিয়ান, ডোন্ট কেয়ার ভাব নিয়ে। এই নিন, খাইয়ে দিন, খুব খিদে পেয়েছে। আর ইউ ক্রেজি? এই নিন, শুরু করেন। আহিয়ানের হাত থেকে ফাইলটা নিয়ে রেখে দিয়ে, সরো, ডিস্টার্ব করো না। অনন্যা এবার আহিয়ানের কোলে গিয়ে বসে আহিয়ানের শার্টের কলার ধরে, খাইয়ে দিবেন কি দিবেন না বলেন। বাংলা কথা বোঝো না? না, তাহলে কিন্তু আমি চিৎকার করব। মানে হলো আপনি আমার সাথে অসভ্যতামি করছেন। বলেই আহিয়ানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল।
কিছুক্ষণ পর আহিয়ানের ঠোঁট ছেড়ে, এবার বলেন, খাইয়ে দিবেন কি দিবেন না বলেন। না দিব না ওকে ফাইন। বলেই হাত দিয়ে কিছু চুল এলোমেলো করে সামনে নিয়ে এলো। এবার আমি সবাইকে ডাকবো, আমাকে দেখেই বুঝতে পারবে সবাই আমার সাথে কি করেছেন। আমি আর কি করলাম? করলে তো তুমি নিজে। রাইট, সেটা তো আপনি আর আমি জানি, বাকিরা তো আর জানে না। আপনি চাইলে বাকিরাও জানবে। এ মেয়ে তো আমার থেকেও এক কাঠি উপরে, ওকে খাইয়ে দিচ্ছি। দ্যাটস লাইক আ গুড হাজবেন্ড। নিন শুরু করেন। কোল থেকে নামো আগে। না, নামবো না, এখানে বসে খাবো। এই আবদারগুলো তোমার প্রেমিকের কাছে করো, কেমন? সবসময় 1.5 লাইন বেশি বুঝেন কেন? আমি কি বলেছি আমার প্রেমিক আছে, আমি অন্য কাউকে ভালোবাসি? আমি কি কিছু বুঝি না নাকি? কি বুঝেন শুনি? সেদিন তোমার বাড়িতে ড্রপ করে আমি একটা কাজে গিয়েছিলাম, মনে আছে? কাজে নয়, দোলার সাথে দোলতে গিয়েছিলেন। মনে আছে। ভেবেছিলাম ফিরে এসে তোমায় সারপ্রাইজ দিব, কিন্তু আমি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম। তুমি ফোনে কথা বলছিলে, আমি তোমায় ডাকতে গিয়ে কিছু কথা শুনে ফেলি। তো এমনভাবে তো বলছো যাতে আমি কিছুই শুনিনি। তুমি তোমার প্রেমিককে বলছিলে আমিও তোমাকে ভালোবাসি, এইটুকু কথা শুনেছিলাম। অনন্যা আহিয়ানের কথা শুনে এদিক ওদিক কিছু একটা খুঁজতে লাগলো। তুমি কি কিছু খুঁজছো? এমন একটা জিনিস যেটা দিয়ে এক বাড়িতে মাথা ফাটানো যাবে আছে। এই তোমার ধান্দা কি বলো তো? তোমার প্রেমিকের কথা জেনে গিয়েছি বলে আমাকে মেরে ফেলার প্ল্যান করছো? নামও বলছি আমার কোল থেকে। আমার কোলে বসেই আমাকে মেরে ফেলার ধান্দা? ওই চুপ, মারার প্ল্যান ছিল না, এখন মনে হচ্ছে সত্যিই মেরে ফেলতে। এত সাহস কি তোমাকে তোমার ঐশী দিয়েছে? সে মানে? এত মানের উত্তর আমি দিতে পারবো না। ওই হাদারাম গাধা কাজের কাজ তো কিছু একটাও বোঝে না, আকাজ কুকাজ সব বুঝোস। ওই একটু কথা শুনে ভেবে বসেছে আমি অন্য কাউকে ভালোবাসি। ওই দিন কার সাথে কথা বলেছি তুই জানোস? এই তুমি আবার আমাকে তুই তুকারি করে বলছো? তোর ভাগ্য ভালো তুই তুকারি করে বলছি। তোর মতো গাধা যে কি করে আমার হাজবেন্ড হয়েছে সেটাই আমি ভেবে পাই না। এই আমাকে একদম গাধা বলবে না বলে দিলাম। তুমি জানো তোমাকে বিয়ে করার জন্য ওই আহানকে বলেই থেমে গেল আহিয়ান। কি করছেন আহানের সাথে? কিছু না। এখন খিদে কি উড়ে গেছে নাকি? আচ্ছা খাইয়ে দেন। হা করো। অনন্যা নিজেও খেয়েছে, আহিয়ানকেও খাইয়ে দিয়েছে। কেবিন থেকে চলে আসার সময় ওই হাদারাম গাধা, আমি কিন্তু অন্য কাউকে ভালোবাসি না, আমি তো আমার হাদারামটাকেই। বলেই মুচকে একটা হাসির সাথে ফ্লাইং কিস দিয়ে চলে গেল অনন্যা। রাতে অনন্যা আর আহিয়া বসে গল্প করছে। আহিয়ানও এসে ওদের সাথে যোগ দিল। কি কথা বলছিস যে দাঁত কেলিয়ে কেলিয়ে হাসছিস? ভাইয়া, তুমি বুঝি দাঁত না কেলিয়ে হাসতে পারো? দাঁত বের করে হাসলে তোমার ভাইয়াকে কেমন দেখতে লাগবে সেটা ভেবেই আমার দম ফেটে হাসি পাচ্ছে। তখন আহিয়ার মোবাইলে ফোন এলো। ফোনে কথা বলতে বলতে আহিয়া চলে গেল। কি চলছে বলো তো? টেম্পু গাড়ি চলছে। এই তুমি আমার বোনের মাথাটা নষ্ট করেছো। একদম বাজে কথা বলবেন না। আপনার মাথা কে নষ্ট করেছিল? কে আবার? তুমি তুমি জানো না ডাব গাছের একটা পেতনি আমার মাথা নষ্ট করে দিয়েছেন? হ্যাঁ, ভূতের তো মাথা নষ্ট, আপনার মতো মানুষের মাথা নষ্ট করতে যাবে। কি বললে? কই কিছু না তো। আচ্ছা, আহিয়া যে ছেলেটাকে ভালোবাসে সে কি করে? এই আপনি এসব কি করে জানলেন? কিভাবে জানি সেটা বড় কথা না। ছি ছি, আপনি আমাদের কথা আড়ি পেতে শুনেছেন? রুমের পাশ দিয়ে যাওয়ার সময় শুনেছি। আড়ি পেতে শুনতে হবে কেন? শুনেছেন ভালো হয়েছে, আমায় আর কষ্ট করে বলতে হবে না, তো ব্যবস্থা করে ফেলেন। কিসের ব্যবস্থা? কিসের আবার? বিয়ের। আমি তো আর যার তার সাথে আমার বোনের বিয়ে দিতে পারি না। ছেলে কেমন, কি করে, তার ফ্যামিলি কেমন, এসব না জেনেই বিয়ের ব্যবস্থা করে ফেলেন। ছেলে আপনার থেকে 10 গুণ ভালো। ছেলের বাবা আমার শ্বশুর শাশুড়ি থেকে কিছুতেই ভালো হতে পারে না, কারণ আমার শ্বশুর শাশুড়ি ইজ দ্য বেস্ট। তবে তারা অনেক ভালো। ছেলে আহিয়ার সাথেই পড়ে, পড়া শেষ হলে যে কোনো একটা জব করবে। তুমি কি পাগল হয়ে গেছো? ছেলেটা কেবল আহিয়ার সাথে পড়ে, জব করবে সেটা ভবিষ্যতে। এরকম অনিশ্চিত ভবিষ্যৎ ছেলেটার জব হবে কি হবে না তার নেই ঠিক, আর তুমি ওকে সাপোর্ট করছো। এমন ভাবে বলছেন যেন ছেলেটার কোনো কিছুই নেই নাকি। বাবা বিজনেসম্যান, ওকে। আমি আপনার সাথেই বা কেন বকবক করছি? আমি আব্বু আর মার সাথে গিয়ে কথা বলছি। কথাটা শেষ করে অনন্যা তার শ্বশুর শাশুড়ির রুমের দিকে পা বাড়ালো। আমাদের রুমে যাচ্ছিলে, আমরাই চলে এসেছি। খুব ভালো করেছো মা,
অনেক দরকারি কথা আছে তোমাদের সাথে। হ্যাঁ বলো। আইয়ান তোকে আবার কিছু বলেছে কি? বাবা, তোমার সব সময় কেন মনে হয় আমি তোমার আদরের বৌমাকে কিছু বলেছি? তোমার উপর আমার এই বিশ্বাসটা আছে, কি করব বলো? আহিয়ানের বাবা মা ও অনন্যা তিনজনেই একসাথে হেসে দেয়। আসল কথাই তো বলা হলো না। হ্যাঁ বলো। আসলে আব্বু। অনন্যার মুখ চেপে ধরে। বাবা, এখানে কোনো আসল নকল বলতে কিছু নেই। অনন্যাকে টেনে নিয়ে চলে আসলো আহিয়ান। ওরা দুজনে কিন্তু আগের থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে। অনন্যাও বেশ হাসি খুশি থাকে, কি বলো? আমি তো এটাই চেয়েছিলাম। তুমি একা। তোমার কাছ থেকে যেদিন অনন্যা সত্যিটা জেনেছি সেদিন থেকে ওর প্রতি এক অদ্ভুত মায়া কাজ করতে শুরু করে। মেয়েটার মুখ দেখলে যে কেউ ভালোবাসতে চাইবে, আর ছেলেটাও ভালোবেসে ফেলেছে মেয়েটাকে। ভালোবেসে ফেলছে কি? ভালো তো আগে থেকেই বাসে। কি বলছো এসব? চলো রুমে গিয়ে বাকিটা বলছি। তোমার ছেলে কতটা রাঙ্গেস হয়ে গিয়েছিল অনন্যার বিয়ের কথা শুনে, আর কি কি করেছে শুনবে, চলো। অনন্যাকে রুমে নিয়ে এসে আহিয়ান অনন্যার মুখ থেকে হাতটা সরিয়ে নিল। অনন্যা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আহিয়ান এক গ্লাস পানি অনন্যার সামনে ধরতেই অনন্যা ঢকঢক করে পানিটুকু খেয়ে নিল। আহিয়ানের দিকে অনন্যা রাগী দৃষ্টিতে তাকাতেই, অমন করে তাকিও না তুমি, আমি ক্যাবলাকান্ত হয়ে যাই। রাখেন আপনার উগান্ডার ডায়লগ। এভাবে মুখ চেপে ধরলেন কেন? বলতেই তো দিলেন না। মাথা খারাপ, আগে আহিয়ার সাথে কথা বলে ক্লিয়ার হয়ে নেই, তারপর বাবা মাকে জানাবো। চলেন আহিয়ার রুমে যাই। এখনই যেতে হবে? হ্যাঁ চলেন। আহিয়ানের হাত ধরে টেনে নিয়ে গেল আহিয়ার রুমে। রুমের সামনে গিয়ে অনন্যা আহিয়ানের হাত ছেড়ে দিল। দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে আছে, কারণ আহিয়ার কথা শুনে দুজনেই স্ট্যাচু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ছেলে হলে নাম রাখবো আয়ান, আর আমার নাম আহিয়া। আহিয়া থেকে আ। তোমার নাম সোহান, সোহা থেকে আন, আ প্লাস আন সমান সমান আয়ান। আহিয়ানের মুখের দিকে তাকিয়ে, ননদিনী আমার কত ফার্স্ট, বিয়ের আগেই বাচ্চার নামের প্ল্যান করছে। এখন আমার এই হাদারাম বর বিয়ের এতদিনও কেবলমাত্র একটা শুকনো কিস করেছে। অনন্যার আহিয়ানের দিকে একটু রাগী লুকে তাকিয়ে আছে। আহিয়ান চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? অনন্যা তার প্রতি উত্তরে আহিয়ানের দিকে আর একটু রাগী লুকে তাকালো। এবার চোখের ইশারায় কথা বলা বন্ধ করে জিজ্ঞেস করলো, ওভাবে তাকিয়ে আছো কেন? আপনাকে দেখছি। আই নো, আমি দেখতে হ্যান্ডসাম। হয়েছে, চলেন ভেতরে। অনন্যা আহিয়ার দরজায় হাত দিয়ে নক করতেই আহিয়া পিছন ফিরে অনন্যা আর আহিয়ানকে দেখে ফোন কেটে দিয়ে ওদের ভিতরে যেতে বলল। আহিয়ান রুমের ভিতর গিয়ে আরাম করে আহিয়ার বিছানায় শুয়ে পড়ল। আহিয়া অনন্যাকে চোখ দিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? যেটা আহিয়ানের চোখ এড়ালো না। ওদিকে কি ইশারা করছিস? যা বলার আমাকে বল। অনন্যা তো অবাক আহিয়ান এরকম ভাবে কথা বলাতে, আর বেচারি আহিয়া তো ভয় চুপসে গেছে। মা বাবার থেকে আহিয়ানকে বেশি ভয় পায়। কি বলবো ভাইয়া? এতক্ষণ কার সাথে কথা বলছিলিস? কই না তো, কারোর সাথেই না। একটা থাপ্পড় দিয়ে মিথ্যা কথা বলা বের করে দিব। বড্ড সাহস হয়েছে না আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলা? এত সাহস কে দিল? তোর ভাবি? ওকে তো আমি পরে দেখছি। এবার সত্যিটা বল। অনন্যা তো আহিয়ানের কথার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। এভাবে কেন কথা বলছে? সব তো ক্লিয়ারভাবে জেনে নিয়ে আহিয়ার ব্যাপারটা সমাধান করার কথা ছিল, এখন আবার উল্টো গান গাচ্ছে। কি গিরগিটি রে বাবা! এইভাবে ধমকাচ্ছেন কেন ওকে? তুমি চুপ থাকো, তুমি যত নষ্টের মূল। ভাইয়া, ভাবিকে বকো না প্লিজ। ভাবির কোনো দোষ নেই। আমি ভাবিকে বলতে বলেছিলাম। কি বলতে বলেছিলি বল? আহিয়া মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে, কিছুই বলছে না। আহিয়ান আবার আহিয়াকে ধমক দিয়ে বলল, কি হলো বল? আমি তো বলেছি আপনাকে সব। তাহলে? অনন্যাকে আবার একটা হালকার উপর ঝাপসা একটা ধমক দিয়ে বলল, তুমি চুপ থাকবে নাকি মুখে সুপার গ্লু লাগিয়ে চুপ করিয়ে দিব? আহিয়া এবার ভ্যা ভ্যা করে কেঁদে দিল। আহিয়ান তো আহিয়ার কাণ্ডে হাসবে নাকি কাঁদবে, কি এমন বলেছে যে কাঁদতে হবে? আর অনন্যারও মুখকে যা বানাইছে না, যা দেখার মতো। আহিয়ান ভেবে পায় না মেয়েদের চোখে এত পানি আসে কোথা থেকে। সব মেয়েরাই একটু নেকু টাইপের হয়। আমার বউ আর বোনও কিছু কম যায় না। আমি তোর কান্না দেখতে আসছি, কিছু জিজ্ঞেস করছি, তার উত্তর চাই ফার্স্ট। আর অনন্যা, তোমার কি হয়েছে?
মুখটাকে এমন বাংলার পাঁচ করে রেখেছো কেন? ভাইয়া, আমি সোহানকে ভালোবাসি। কে সোয়ান? আর ছেলেটা কি করে? আল্লাহ ভালো জানে এর মাথায় কখন কোন খেল ঢুকে। ননদিনী আমার ভয় কেঁদে দিয়েছে। আমরা একসাথে এক ব্যাচে পড়ি। হোয়াট? আপনি এমন আকাশ থেকে পড়লেন কেন? সবটা তো আমি আপনাকে বলেছি, তারপরও কেন আপনি? অনন্যাকে চোখ রাঙিয়ে থামিয়ে দিল আহিয়ান। ভাইয়া, সত্যি আমি সোহানকে ভালোবাসি। ওর পড়া শেষ হলে ও জব করবে, নয়তো ওদের বিজনেস দেখবে। তুমি ওর সাথে কথা বলে দেখো প্লিজ। ও ছেলে হিসেবে খারাপ না, ও তোমার বোনকে যথেষ্ট খুশিতে রাখবে। আমি তো ওকে সেই ফার্স্ট ইয়ার থেকেই দেখছি। আহিয়ান এবার ফিক করে হেসে দিল আহিয়ার কথা শুনে। এতক্ষণ যদিও কষ্টে হাসিটা চেপে রেখেছিল, হাসি আসবে এটাই স্বাভাবিক, কারণ আহিয়ার ভ্যা ভ্যা আর অনন্যার মুখের এক্সপ্রেশন। অনন্যা এবার নিজের মাথায় হাত দিয়ে আহিয়ার বেডে বসে পড়ল। না, এই ছেলেটা অনন্যাকে কি পাগল করে ছাড়বে, নয়তো দম আটকিয়ে মারবে। কি অ্যাক্টিং করতে পারে রে বাবা। অবশ্য নায়ক নয়, ভিলেন হিসেবেই বেশি ভালো বানাবে, ডেঞ্জারাস কিলারি হিসেবে। আহিয়া জিজ্ঞাসা দৃষ্টিতে আহিয়ানের দিকে তাকালো। আহিয়ান আহিয়ার হাত ধরে বেডে বসিয়ে দিল, পাশে আহিয়ানও বসলো। আরে বোকা, এভাবে কাদার কি আছে? আমি তো তোর কাছ থেকে ডিরেক্ট শুনতে চেয়েছি তোর ভালোবাসার প্রতি তোর কতটা কনফিডেন্স আছে সেটা যাচাই করার জন্যই এই রকম ভাবে তোকে ধমক দিয়েছি। আর তুই কিনা কেঁদে দিলি, এতে অবশ্য তোর দোষ নেই। তাহলে? আহিয়ান চোখ দিয়ে পাশে ইশারা করলো। পাশে অনন্যার দিকে ইশারা করতেই অনন্যা লাফ দিয়ে পেট থেকে উঠে, ওই আপনার সমস্যাটা কি বলেন? ভালো খারাপ যাই হোক, তার দোষটা সব সময় আমার ঘাড়ে চাপান কেন? আচ্ছা কাজের কথা বলি আমরা। তো বারণ করেছে কে? যাই করিস না কেন, আগে পড়াটা কমপ্লিট কর, তারপর সব। সেটা তোমার মাথায় আছেই। ভাবিকে বলে তোমাদের বলতে বলেছিলাম, এই জন্যই যে আর যেন কোনো ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে না আসে, তার জন্য আর কি। এইবার পানি ঘোলা হওয়ার আগেই আমি বেঁচে গেছি ভাবির জন্য। ভাগ্যিস ছেলেটা ভাবিকে পছন্দ করেছিল। অনন্যা কাপড়গুলো গুছিয়ে কাবার্ডের ভিতর রাখছে, আর আহিয়ান ল্যাপটপে কাজ করছে। আহিয়ান ড্রেস চেঞ্জ করবে বলে শার্টের উপর থেকে দুটো বাটন খুলতে খুলতে সামনে এগিয়ে গেল, আর অনন্যা কাপড় গোছানো শেষ করে সামনে এগোতে যাবে। প্লাজোর সাথে পা আটকে পড়ে যেতে নিলেই আহিয়ান অনন্যাকে ধরে ফেলে। অনন্যা চোখ বন্ধ করে আহিয়ানের বুকে মুখ লুকিয়ে আছে। চোখ মিলে তাকাতেই আহিয়ানের বুকের লোমগুলোতে চোখ আটকে গেল।